পেঁয়াজি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা বাড়িতে খুব সহজে অল্প কয়েকটা উপকরণে তাও আবার অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। চলো, প্রথমেই কয়েকটা পেঁয়াজ এইভাবে নিয়ে নিয়েছি আর ছাড়িয়ে মাথা আর পেছনটা কেটে নিয়ে পরিষ্কারও করে নিয়েছি জলের মধ্যে। তারপর এই রকম সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজি বানানোর জন্য আমি জাস্ট এইরকমভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমি এইভাবেই কেটে নেব। আর এইগুলো একেবারে মিহি করার কোনো প্রয়োজন নেই, পাতলা করে একটু মোটা সাইজের করে রাখলে খুব ভালো লাগবে। এখন আমি পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, কারণ পেঁয়াজগুলো মাখানোর জন্য একটা জায়গার প্রয়োজন আর এই জায়গাটাতে পড়ে যাবে, এই কারণে একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এখন কিছু মশলা আমি এখানে অ্যাড করে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে পাকা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু লঙ্কাটা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে। বেশ কিছুটা আমি এখানে দিয়ে দেব ধনে পাতা, কারণ ধনে পাতা দিলে এই পকোড়ায় ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ। জিরে বা জোয়ান দিলে এই পকোড়ায় ভীষণই একটা টেস্ট আসে, সুন্দর। আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কাটা পরিমাণ মেপে দেবে আর হলুদের পরিমাপটাও তোমরা দেবে। আমি যতটা পেঁয়াজ নিয়েছি তোমরা তার থেকে বেশিও নিতে পারো, তার থেকে কমও নিতে পারো। শুকনো অবস্থায় এই পেঁয়াজটাকে খুব ভালো করেই মাখাতে হবে। 5 মিনিট এক নাগাড়ে এইভাবে মাখিয়ে যেতে হবে। আর এই পেঁয়াজগুলো যত ভালো মাখা হবে, ঠিক আজকের রমজানের স্পেশাল পেঁয়াজিটাও ততটাই মুচমুচে হবে। এইভাবে আমি প্রায় 6-7 মিনিট মেখে নিয়েছি আর পেঁয়াজগুলোর লেয়ারগুলো সব ছেড়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন আর নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা চাইলে আটা, চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার এখানে দিতে পারো, আর সঙ্গে বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। এখন কিন্তু সবগুলো উপকরণ এই শুকনো অবস্থায় আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কোনোভাবে কিন্তু আমি জল দেব না। এখানে বেসন, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এইগুলোর পরিমাপটা তোমাদের বলে দেই। বেসনটা কিন্তু যতটা নেবে, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো, ময়দা ঠিক তার হাফ পরিমাণ হবে, যে কোনো একটা দিতে হবে। বেসনটা তো মাস্ট থাক, কর্নফ্লাওয়ার, ময়দা, আটা যে কোনো একটা তোমরা ব্যবহার করবে। তো এখন দেখো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখানে কোনো রকম জল দেইনি। তোমরা যদি মাখানোর পর মনে করো যে এখানে আরও একটু পেঁয়াজের মধ্যে জল থেকে গেছে, তাহলে আর একটু বেসন আর কর্নফ্লাওয়ার সেইভাবে মিশিয়ে দেবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এই রকমভাবে একটা সুন্দর শেপ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে পকোড়াগুলো ভাজার জন্য যে একটা শেপ দিতে হবে তা নয়, হাতের মধ্যে নিয়েই পেঁয়াজিগুলো এরকম একটা একটা করে ছেড়ে দেব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব। তোমাদের এই সুন্দর কমেন্টগুলো আমাদের এই রকম নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসার জন্য ভীষণ পরিমাণে উৎসাহ দেয়। তাই তোমাদের কাছে অনুরোধ করব, প্লিজ প্লিজ বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করে যাবে। তো এখন উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে খুব ভালো করেই আমি ভেজে নিয়েছি। এখন এই রকম ঝাড়াতে আমি খুব ভালো করেই কিন্তু তেলটাকে ঝরিয়ে নেব। আর এখনই দেখো কতটা মুচমুচে, আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর এইভাবে আমার একটা দুটো ব্যাচে হয়নি, প্রায় 3-4টে ব্যাচে আমি সবগুলো পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। আর এইভাবে সবগুলো পেঁয়াজি আমি উল্টে পাল্টে ভাজার পর আমি তোমাদের সামনে চলে আসছি সবগুলো পেঁয়াজি নিয়ে। আর এই পেঁয়াজিগুলো এমন কিছু মশলার প্রয়োজন হয় না, আর এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না। যখন খুশি তখন এইভাবে মুচমুচে কুরকুরে পেঁয়াজিগুলো অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবো। আর কতটা মুচমুচে হয়েছে তোমরা তো বুঝতেই পারছো। আর একটা তোমাদের এইভাবে কেটে দেখাই। তো বন্ধুরা, এখন পেঁয়াজিগুলো পরিবেশন করার জন্য হয় টমেটো সস, না হলে কাঁচা লঙ্কা দিয়েই এইগুলো এমনিতেই ভীষণ ভালো লাগবে। আর এমনিতেও ভীষণ ভালো লাগে এই পেঁয়াজিগুলো। তো একটু উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিতে হবে। তখন এইভাবেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি সার্ভ করে দিলাম।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো টাটা।